হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো গাইস, আজকে আমি তোমাদেরকে নিজে পুকুরে ছোট ছোট বেশিরভাগ এখানে পুঁটি মাছ রয়েছে, কই মাছ, এই বিভিন্ন রকমের মাছ মিলিয়ে আর কি লাল লাল পাখনা, মানে কেমন যেন গোলাপি গোলাপি একটা পাখনা আছে। এটা কি মাছ বলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো এই মাছগুলো পূর্বে দেখানো ভিডিওতে দেখতে পেয়েছো কতটা লাল লাল করে রান্না করেছি আমি। যেভাবে লাল লাল করে একদম রান্না করব আজকে আমি এই মাছটা, মানে মাছগুলো লাল করে একদম মেখে রান্না করব। কে কে মাছ ভুনা এরকম মেখে খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে। তো তার জন্য একটা কড়াইয়ে আমি মাছগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ে। চুলায় নয় কিন্তু একদমই মেখে তারপর দিব। তো মাছটা মাখানোর জন্য এখানে কিছু মশলা দিব। তো মশলার মধ্যে প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, তারপর এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। যেহেতু মাছটা আমি শুধু ভুনা করব তার জন্য পেঁয়াজটি একটু মোটামুটি বেশি দিয়েছি। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ চেরা। খুব একটা বেশি উপকরণ মানে কিছুই লাগে না, কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এই ভুনাটা। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আজকে একদম মজা করে রান্না করব। আর তার সাথে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন ভালো করে এটাকে মেখে তারপর চুলায় বসিয়ে দিব। এই তো এখন দেখো ভালো করে মেখে নিচ্ছি। চুলা বসানোর আগেই দেখো কত লাল হয়ে গেছে, একদম ঝাল ঝাল হয়েছিল, খেতে অনেক মজার হয়েছিল। আশা করছি তোমরা ট্রাই করবে। কে কে এভাবে খাও কমেন্ট করে জানাবে। কাদের কাদের এরকম পছন্দ খাওয়া মেখে রান্না, কাদের পছন্দ কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে অনেক এরকম রেসিপি আছে, চাইলে চেক করে আসতে পারো। অনেক ইউনিক রেসিপি আছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিব না, তোমরা চ্যানেলটা ঘুরে ভিডিও দেখে এসো। আর যেটা বলছিলাম, আমি এখানে বাড়তি কোনো মশলা অ্যাড করিনি, যেমন জিরা, এরকম অনেকেই অনেক রকমের মশলা অ্যাড করে, তোমরা চাইলে অ্যাড করতে পারো। তবে আমার কাছে মনে হয় এই জিরা মশলা ছাড়াই মাছ ভুনাটা খেতে বেশি ভালো লাগে, একটা ফ্লেভারই হয়, খেতে বেশি মজা হয়। এখন এটা চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে অল্প পানি তো মাখানোর সময় দিয়ে দিয়েছি। এখন এটা দিয়ে মাছটা ভালো করে মশলাটা কষে যাবে এবং মাছটাও সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে আমার মাছ ভুনা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিব আর কি। আর তারপর একটু ঢেকে দিব যাতে মশলাটা ভালোভাবে কষে যায়। অনেকেই দেখি যে এরকম মাছ ভুনা এখানে আলু দিয়ে দেয়। হ্যাঁ, আলু দিলেও হবে, আলু দিলেও খেতে ভালো লাগে। চেষ্টা করবে আমার ভিডিওটা আমি যেভাবে রান্না করি সেটা সেভাবে করার, তাহলে আশা করছি সেটা বেশি ভালো লাগবে খেতে। আমার কাছে যেটা বেশি ভালো লাগে আমি সেটাই ভিডিওতে দেখাই, আর নয়তো ভিডিওতে তেমন একটা দেখানো হয় না। তো আগেই বলে রাখি, কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা, বা কেমন লাগছে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। এখন ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব, তারপর আবার ঢাকনা দিয়ে দিব। এভাবে 2-3 বার করে ঢাকনাটা খুলে দেখে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা আবার পুড়িয়ে ফেলো না যেন। পানি একদম কম লাগলে আমি যেরকম পানি দিয়েছি সেরকম আরও একটু পানি দিয়ে দিও, নাহলে খাবে কি দিয়ে বলো? একটু তো ঝোল লাগবেই, কষা ঝোল খেতে বেশি মজা। তো এই তো এখন আমার রেসিপি ডান। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। কতটা লাল হয়েছে দেখো, যেমন কি বলবো, দেখতে যেরকম হয়েছে খেতেও ঠিক সেরকম মজাদার হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার মজাদার মাছ ভুনার রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইস, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।